আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে আমি প্রীতি। বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঢোকলা বানিয়ে দেখাবো। নামটা শুনে খুবই অড মনে হচ্ছে, কিন্তু এটা খুবই টেস্টি খেতে। বন্ধুরা এটা একটা গুজরাটি রেসিপি অ্যাকচুয়াল, কিন্তু এটাকে আমি আজকে বাঙালি স্টাইলে বানিয়ে দেখাবো। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা গুজরাটে তো একদম ফেমাস রেসিপি। এটাকে খুব অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে অল্প জিনিসপত্র দিয়ে বানিয়ে দেখাবো বন্ধুরা আপনাদেরকে। তাহলে বন্ধুরা এবার আমরা ঢোকলাটা বানিয়ে নিই। বন্ধুরা আমি এখানে প্রথমে একটা জায়গা নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে ঢোকলা বানিয়ে দেখাবো। এটা সাধারণত বেসনের হয়। এখানে আমি মোট 200 গ্রাম সুজি নিয়েছি। আমি ঢেলে দিচ্ছি। এটা একটা জায়গায় ধরেনি বলে ওই জন্য আমি দুটো জায়গায় নিয়েছি, ঢেলে দিচ্ছি। 200 গ্রাম সুজিটা আছে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যে হলুদটা ইউজ করছি এটা কালারের জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন যারা সাদা খেতে পছন্দ করেন। এরপর আমি এতে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর এতে আমি টক দই দিচ্ছি। আমি 200 গ্রাম সুজি নিয়েছিলাম, তাই অর্ধেক এতে 100 গ্রাম টক দই দিচ্ছি। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সুজিটা যত পরিমাণ দেওয়া তার থেকে দইটা হাফ দেবেন। আর আমি যে টক দইটা ইউজ করছি এটা আমুলের দই, এটা খুব বেশি টক না। এখানে আমি সাদা সোডা নিয়ে এসেছি। এটা সাধারণত দোকানে গিয়ে সাদা সোডা বললে ওরা দিয়ে দেবে। এই নর্মাল সোডাটা দিয়ে আমি মেখে নেবো এটাকে জলের পরিবর্তে। জল দেব না, এই সোডা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আমি অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে তো সোডাটার আন্দাজ করতে পারছি না, তাই অল্প অল্প দিয়ে মাখছি যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়। এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা আপনারা কি এটা কি জানেন যে এটা গুজরাটের খুব ফেমাস একটা ডিশ। এটা খুব লাইট খাবার, এটা শরীরের জন্য খুব হেলদি। এটা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দেওয়া যেতে পারে স্কুলে। আর এটা আমরা সকালে টিফিনেও খেতে পারি, সন্ধ্যার টিফিনেও খেতে পারি। এটা খেলে কোনো ক্ষতি হবে না। দেখুন বন্ধুরা এটা মিক্স করা হয়ে গেছে। এটাকে 30 মিনিটের মতো ঢেকে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। তারপর আমি 30 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 30 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। বন্ধুরা এখানে আমি একটা নর্মাল ইনোর প্যাকেট নিয়েছি। এরপর আমি এই গোটা ইনোর প্যাকেটটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি ইনো দিয়ে সঙ্গে সঙ্গে মিক্স করে স্টিমে বসাবো। এটাকে বাইরে রাখা যাবে না, সেই জন্য আমি আগে থেকে জল কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বন্ধুরা এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন আমি কিভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে যে সোডা আর ইনো দিয়েছিলাম, সোডা আর ইনোটা দেওয়ার কারণ এটা খুব স্পঞ্জি আর নরম হবে। দেখুন বন্ধুরা ইনোটা মিক্স করা হয়ে গেছে। আমি এখানে একটা জায়গা নিয়েছি, এর উপর আমি হালকা করে তেল লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি। তেল লাগানোর কারণ এটা এর গায়ের সাথে যেন না চিটে যায়। দেখুন বন্ধুরা তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ওই জায়গাটার মধ্যে ঢেলে দেব। বন্ধুরা যদি আপনারা এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা এটাকে আমি ঢেলে দিয়েছি। আর এটাকে আমি একটু ঝাঁকিয়ে ভালোভাবে চারিদিকে সমান করে দিচ্ছি। এটা ফাঁকা থাকলে চলবে না। এটাকে এবার আমি স্টিমে বসাবো। দেখুন বন্ধুরা আমি আগে থেকে অলরেডি জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ইনো দেওয়ার পর বাইরে রাখা চলবে না, এটাকে সঙ্গে সঙ্গে স্টিমে বসাতে হবে। আর জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এটাকে স্টিমে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এর আগে এর মধ্যে একটা গোল রিং স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এই স্ট্যান্ডটার উপরে আমি ঢোকলার ব্যাটারটা রাখবো। এটাকে খুব বন্ধুরা সাবধানের সাথে রাখতে হবে, জলটা গরম হয়ে গেছে তো হাতে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন বন্ধুরা এটাকে আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দেবো প্রায় 30 মিনিটের মতো। তারপর আমি 30 মিনিট পর ফিরে আসছি।
দেখুন বন্ধুরা 30 মিনিট পর আমি আপনাদেরকে এটাকে খুলে দেখাচ্ছি। বন্ধুরা এটাকে আমি এবার চেক করে নেব প্রপার এটা হয়েছে না হয়নি। আমি এর মধ্যখানে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছিলাম, কাঠিটার গায়ে যদি না লেগে থাকে তার মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে, আর কাঠিটার গায়ে লেগে থাকলে তার মানে এটা হয়নি। বন্ধুরা আমি যে কাঠিটা ঢুকিয়েছিলাম কাঠিটার গায়ে কিছু লেগে নেই, এটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন এটাকে আমি এরকমভাবে 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এর সাইডটা একটা ছুরির সাহায্যে এরকম গেঁথে গেঁথে করে নেব যাতে এটা খুব সহজেই উঠে আসে। এটাকে ভেতর অবধি ঢুকিয়ে ঢুকিয়ে একটু করে দিতে হবে। এরপর আমি এই প্লেটটার উপর এটাকে উল্টে দিচ্ছি। এরপর আমি এর উপরে একটু হালকা করে 2-3 বার মারবো। এটা যদি প্রপার হয়ে থাকে তাহলে এটা খুব সহজে উঠে আসবে। দেখুন বন্ধুরা এটা প্রপারভাবে হয়ে গেছে, এটা খুব সহজে উঠেছে আর এটা খুব স্পঞ্জি আর নরম হয়েছে। দেখুন খুব নরম আর তুলতুল করছে একদম। দেখুন বন্ধুরা এটা প্রপার হয়ে গেছে, এটার মধ্যে একটা জালি জালি ভাব এসছে। দেখুন এটাকে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি এটাকে কিভাবে কাটি। দেখুন বন্ধুরা এটা কীরকম স্পঞ্জি হয়েছে। আমি যেটাকে ছুরি দিয়ে কাটছি ছুরিটা এর ভিতরে ঢুকে যাচ্ছে কীরকমভাবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা খুবই স্পঞ্জি হয়েছে। বন্ধুরা এটা খুবই হেলদি খাবার, শরীরের জন্য এটা খুবই উপকারী। আর বন্ধুরা আপনারা তো জানেন যে এটা ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে। এরপর আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি এরকম আড়ে আড়ে পিস পিস করে কাটবো বলে। ভিডিওটা দেখার শেষে বন্ধুরা একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। বন্ধুরা আপনারা তো সাবস্ক্রাইব করতেই পারেন, সাবস্ক্রাইব করতে তো আর কোনো পয়সা লাগছে না। দেখুন বন্ধুরা এটা পিস পিস করে কাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এটা পিস কাটার পরে। বন্ধুরা এটা খুব সফট আর খুব নরম হয়েছে, আর এটার মধ্যে জালি জালি এসছে, তার মানে ব্যাটারটা আমি ঠিকঠাকই বানিয়েছিলাম। দেখুন দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক হয়েছিল বলে সফট নরম আর এটার মধ্যে জালি জালি ভাব এসেছে। তাহলে চলুন বন্ধুরা এর পরের স্টেপটা আমরা দেখে নিই। এর পরের স্টেপে আমি এর শিরাটা বানাবো। আমি এখানে একটা কড়া নিয়েছি, খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি যেখানে তেলটা দিয়েছি এটা রিফাইন তেল দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 6-7টার মতো কারি পাতা দিয়েছি। কারি পাতাটার পরে এরপর আমি এর মধ্যে গোটা কালো সর্ষে দিয়েছি। এরপর বন্ধুরা আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে টোটাল 2 বাটির মতো জল দিয়েছি। এরপর আমি এখানে টেবিল চামচের 1 চামচ লেবুর রস দিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। বন্ধুরা এরপর আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই শিরাটা আমি টক ঝাল মিষ্টি বানাবো। এরপর আমি টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। বন্ধুরা এখানে শিরাটা রেডি হয়ে গেছে। এরপর আমি ঢোকলার ওপর থেকে শিরাটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের এখানে ঢোকলা। দেখুন বন্ধুরা এটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি যে শিরাটা যে বানিয়েছিলাম শিরাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারি পাতা, সর্ষে আর লেবুর রসের মানে 3টে সংমিশ্রণে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। তাহলে বন্ধুরা আমার তো এখানে ঢোকলা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারাও তাহলে বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।